চলো ঘুমাতে চলো, আসো। আরে আরে হাত ছাড়ো, কি করতেছে এগুলা? তোমাকে না বলা হয়েছে যে তুমি মায়ের সাথে ঘুমাবো, আমি বাবার সাথে ঘুমাবো? মানে এত কিছু তোমার মনে থাকে আর এই কথা ভুলে গেছো? আচ্ছা, তুমি তো আমার বড় হো, তাই না? তোমার সাথে ঘুমাইলে অসুবিধা কি? অসুবিধা আছে, তুমি বুঝবা না। আমি বুঝবো না মানে? স্কুলে এত কঠিন কঠিন অঙ্ক স্যার যদি আমাকে একবার বুঝায় দেয়, আমি এত সুন্দর করে বুঝে যাই। তুমি আমার একবার বুঝায় তো দেখো, দেখবে আমি খুব সুন্দর করে বুঝে যাবো। বুঝো আমাকে। তুমি পিচ্ছি মানুষ, তোমার এত কিছু বুঝতে হবে না। বেশি কথা বলতেছো, চুপ করে থাকো। বুঝতে হবে না বললাম না? আচ্ছা, মা যদি তার বড়ের সাথে ঘুমাইতে পারে, তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ মা, আপনি বলেন তো, আমি যদি এর সাথে ঘুমাই তাহলে কি সমস্যা? মানে বৌমা, আসলে তোমাকে আমি বোঝাতে পারবো না। ওই শ্বশুরের কাছে বলো, বুঝিয়ে তুমি আমাকে কেন এর মধ্যে জড়াচ্ছ? যারা কিনা কাপি যারা বোঝা বিয়ে করে কে এনেছে পিচ্ছি বউ, তুমি নিশ্চয়ই তুমি বোঝা উত্তর দাও। মা, আসলে হয়েছে কি, তুমি তো পিচ্ছি মানুষ, মানে ছোট মানুষ, সেই কারণে তোমার সবকিছু জানার বা বোঝার দরকার নাই। বড়রা যা বলে সেই মোতাবেক শুনবে, ঠিক আছে? এই যে, এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি যখনই আপনাদের কাছে কোনো কিছু জিজ্ঞেস করি, আপনি বলেন বৌমা তুমি পিচ্ছি, তুমি ছোট মানুষ, তোমার এত কিছু জানা লাগবে, তোমার কিছু বুঝা লাগবে। আচ্ছা, আপনারা কি চান না যে আমি কোনো সময় বড় হই? আপনারা কি চান আমি সবসময় পিচ্ছি বউ থাকি, যাতে আপনারা সবাই আমাকে সবসময় পিচ্ছি বউ বলে চুপ করে রাখতে পারেন? শোনেন, আপনারা যদি আমার প্রশ্নের উত্তর না দেন, তাহলে কিন্তু কালকে সকালবেলা আমি স্কুলে গিয়ে ম্যাডামের কাছে জিজ্ঞেস করবো যে একসাথে ঘুমাইলে কি সমস্যা। বৌমা চুপ করো, আল্লাহর ওয়াস্তে চুপ করো। আল্লাহ, এত কথা তুমি একসাথে কিভাবে বলো? আচ্ছা ঠিক আছে, আমি চুপ করতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনারা যদি আমাকে বলেন যে একসাথে ঘুমালে সমস্যাটা কি, তাহলে আমি চুপ করবো। আচ্ছা মা, বাচ্চা কিভাবে হয়? বৌমা, তুমি কি ধরনের প্রশ্ন করলা? কি আবার? আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম যে বাচ্চা কিভাবে হয়। এত কিছু তোমার জন্য কাজ নেই, ঘুমাও তো। কেন জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আমি এই বাড়িতে বিয়ে করে আসছি না, আমি তো এখন এই বাড়ির বউ, আর বিয়ে হলে তো বাবু হয়। আচ্ছা মা, আমি না ছোটবেলায় একটা কথা শুনছিলাম, ফেরেশতার আয়েশা এসে নাকি বাবু দিয়ে যায়। এর মানে আমাকেও কি একটা বাবু দিয়ে যাবে? হ্যাঁ বৌমা, ফেরেশতা তোমার কোলে একদিন এসে বাচ্চা দিয়েছে, এখন ঘুমাও। মা, একটা খুব জরুরি কথা ছিল। আপনি রাত্রিবেলা আমাকে 1.5-2 ঘন্টা পর পর টেকে টেকে তুলে দিবেন। কেন জানেন? নাহলে কিন্তু আমি বিছানার মধ্যে শেষ করে দেবো। প্লিজ মা, আমাকে টেকে টেকে তুলে দিয়েন। যন্ত্রণাপূর্ণ। ঠিক আছে বাবা, রাতে তোমাকে ঘুম ভাঙিয়ে আমি হিসু করাতে নিয়ে যাবো। এখন দয়া করে ঘুমাও বৌমা। ঠিক আছে। এই তুমি এখানে কি করছো? এদিকে এসো। এই, তুমি একটু বাইরে আসো তো, তোমার সাথে কথা আছে। বাইরে এসে কি করবো? আসো তো। ঠিক আছে, ছাড়া। এই ঘুমো, তুমি শুয়ে পড়ো, আমি দেখি। আরে বাবা, কি পাগলামি করো না তুমি। মা, তাড়াতাড়ি আসেন, কিন্তু আমার আবার একা করে থাকতে খুব ভয় লাগে। আরে বউ, আরে কপাল। ভাই, আপনি মনে হয় সিগারেট খাইতেছেন। ভাই, সিগারেট থাকলে আমার একটা সিগারেট দেন তো, আমার একটু সিগারেট খাওয়ার দরকার। একটু কাছে নাই। সিগারেট দিলেন মানে গুড় দিলেন, সামিস কই? সামিস ছাড়া গুড় খাওয়া যায়? লাইটার দেন, লাইটার। বুঝলেন ভাই, সিগারেট খাওয়া বাদ দিছিলাম, কিন্তু অনেক কষ্ট, ভীষণ যন্ত্রণা। এই যন্ত্রণা দূর করার জন্য আপনার কাছ থেকে একটা সিগারেট চাই খাইলাম। যন্ত্রণার কথা কি কম ভাই, আমার দামড়া পোলার লগে একটা পিসি মেয়ের লগে বিয়া দিছি। এই বিয়া দেওয়ার কারণে আমি পড়ছি মহা যন্ত্রণার মধ্যে। আমার নিজের বউ 30 বছর যার সাথে সংসার করতেছি, সেই বউয়ের লগে এখন থাকতে পারতেছি না। ওই পিসি মেয়ের কাছে রাইখা আমি একা একা আমার পলার লগে ঘুমাইতেছি। ঘুম কি আসে? বউ ছাড়া ঘুম আসে না ভাই, বউ ছাড়া ঘুম আসে না। বুঝলেন? যে কি যন্ত্রণা, কি যে কষ্ট, আমি আপনারে বইলা বুঝাইতে পারুম না। আরে ভাই, আমি এত কথা কইতাছি, আপনি হা না কোনো জবাবই তো দিতেছেন না। কি ব্যাপার কি? আপনি কি আমার কথা? এই এই, তুই এখানে বসে বসে সিগারেট খাচ্ছিস? হ্যাঁ, আমার কি দোষ? হ্যাঁ, তুমি তো আমার কাছে সিগারেট চাইলা, ম্যাচ চাইলা, তুমি চাইছো দেখি আমি দিছি, আর আমার দোষ হয়ে গেছে গা? দোষ হলো না মানে? তুই সিগারেট খাইতে নিস কোথায় বদমাইশ? আল্লাহ, পিচ্ছি বড় আম্মা এখানে? খারাপ খারাপ হইতেছে। কি জন্য আসছো সেটা বলো। আঙ্কেল, হয়েছে কি, আমি কক্সবাজারের হানিমুনের টিকিট পাইছি 3 দিনের ফ্রি প্যাকেজ, লটারিটা সেলম লটারিতে পাইছি। তো কক্সবাজার একদম যাওয়া আসা থাকা খাওয়া সব ফ্রি। ভালো, খুব ভালো কথা। তো তোমার তো বউ নাই, তুমি কাকে নিয়ে হানিমুনে যাবে? আঙ্কেল যে কি কর না, আমার উন্নতিতে কি হয়েছে, আমার বন্ধু আশিকের তো বউ আছে। তার মানে তুমি আশিকের বউকে নিয়ে হানিমুনে যাবে? বন্ধুর কাছ থেকে বউ ধার করতে আসছো? সি সি আঙ্কেল, কি বলেন, বন্ধুর বউ কি জানা যায়? যদি নিতে পারতাম ভালো হইতে, কিন্তু সেটা সম্ভব না। আমি ভাবলাম যে আশিক তো বিয়ের পরে বউ নিয়ে কোনো জায়গায় যায় না, কোনো হানিমুন টানিমুন করে না, তো সেই জন্য চিন্তা করলাম আমার হানিমুন প্যাকেজটা আমার বন্ধুরে দিয়ে দিলাম। আমি না করতে পারি, আমার বন্ধু কি করবে না? আমার বন্ধু আমার হানিমুন প্যাকেজ নিয়ে করবে। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। তো ভালো কথা, ওই প্যাকেজ
টিকিট দুটো আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি আশিককে ডাক দেন, আমি ওর হাতেই টিকিটটা দিচ্ছি। না না, ওকে ডাকতে হবে না, ডাক তুমি আমাকেই দাও। এই যে আঙ্কেল, আজকের রাতেই গাড়ি আঙ্কেল। আজকে রাতে? বাহ বাহ বাহ, কোনো অসুবিধা নাই। কোনো আশিক যেন কোনোভাবেই জানতে না পারে প্যাকেজ টিকিট দুটো আমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? কেন আঙ্কেল, আশিককে জানাবো না? আমি নিষেধ করেছি, সেজন্য জানাবে না। বাবা, মা, তুমি কই যেতেছো? আমরা তোর মামার বাসায় যাচ্ছি 3 দিনের জন্য। কি কাহিনী কি? তোমরা মামা বাড়ি যেতেছো না কই যেতেছো সত্যি করে কও। যেমনি সাজুগুজু করছো, আমার তো মনে হইতাছে না তোমরা মামা বাড়ি যেতেছো। কেন, তোর কি মনে হইতাছে আমরা এই বয়সে এরকম ভাবে সাইজা গুইজা ওই কক্সবাজার হানিমুনে যাইতাছি? যাই হোক, আমরা যেখানে খুশি যাইতেছি তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু 3 দিনের জন্য, মাত্র 3 দিন আমরা থাকবো না। তোরা দুইজন মিলামিশা থাকিস, কিন্তু খবরদার বৌমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করতে পারবি না, ঠিক আছে? ঠিক আছে বৌমা, লক্ষ্মী মেয়ে হয়েছে গো, ঠিক আছে? এই চলো। চলো। শুনুন, আপনাকে একটা নিউজ দিব, সেটা গুড নিউজ না ব্যাড নিউজ আমি বুঝে উঠতে পারছি না। ডাক্তার সাহেব, ওর কি কিছু হয়েছে নাকি? কি হয়েছে ডাক্তার সাহেব? সে প্রেগনেন্ট। হোয়াট? ওয়াও, এর মানে আমার বেবি হবে? আচ্ছা ডাক্তার, আমাকে ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি? যদি আমার মেয়ে বেবি হয় তাহলে ওর নাম রাখবো আমি রূপা, আর যদি আমার ছেলে বেবি হয় তাহলে ওর নাম রাখবো আমি কি সূর্য রাখবো। আচ্ছা, নামগুলো কি সুন্দর না? অনেক সুন্দর। আমার বুঝতে পারতেছেন, সে নিজে একটা বাচ্চা, আবার ওর নাকি বাচ্চা হবে। এটা নিশ্চয়ই আনন্দের সংবাদ না। সরি ডাক্তার সাহেব, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কোনো প্ল্যান ছিল না। মিতু, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? আমি মনে হয় আর বাঁচবো না। সরকার যে বারবার করে নিষেধ করেছে বাল্য বিবাহ করা যাবে না, তারপরও আপনি বাল্য বিবাহ করেছেন। আপনি কি ভেবেছেন সরকার কি সরকারের ভালোর জন্যই বলেছে বাল্য বিবাহ করা যাবে না, নাকি আপনাদের ভালোর জন্য বলেছে? বাল্য বিবাহ করলে 2টা ঝুঁকিতে পড়তে হয়। ফার্স্ট হচ্ছে, এই যে 13 বছর বাচ্চাকে আপনি বিয়ে করেছেন, এই বাচ্চাটা সংসার সম্বন্ধে কি জানে? কিছুই জানে না। না পারে স্যাক্রিফাইস করতে, না পারে তাল মিলিয়ে সবার সাথে চলতে। এর জন্য 80% সংসার এইভাবে ভেঙে যায়। আর দ্বিতীয় সমস্যা, যেটা আপনারা পড়লেন, এখন বুঝতে পেরেছেন সরকার কেন নিষেধ করেছে বাল্য বিবাহ না করতে? এই যে বাচ্চাটা প্রেগনেন্ট হয়েছে, এই বাচ্চাটা এখন রিস্কের মধ্যে আছে। আমরা না পারবো মাকে বাঁচাতে, না পারবো শিশুকে বাঁচাতে। আমরা এখন কনফিউজ কাকে বাঁচাবো। ডিসিশন আপনারাই নেবেন। আমি তো তোমাকে অনেক জ্বালাইছি, তাই না? তোমাকে তো আমি খুব বিরক্ত করছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিবে।